আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জরিপ করা হয়েছে। এরকম একটি জরিপ যেটা গতকাল আমরা পেয়েছি, এই জরিপটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে আমরা দেখছি যে 41.30% উত্তরদাতার পছন্দের দল বিএনপি, এবং অনেকগুলো ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলোর মধ্যে শুধু আমি এটাই সামনে আনছি প্রথমে, যে জামাত ইসলামীকে পছন্দ করছে 30.30% উত্তরদাতা, এবং এনসিপিকে পছন্দ করছে 4.10% উত্তরদাতা। আপনি কিভাবে দেখছেন মানে জরিপটাকে? দেখুন, জরিপটা কি আমার সঠিকভাবে নিজের হয়েছে একটা বলে মনে হচ্ছে ধারণা নাকি এবং আসলে? পর্যবেক্ষণ হচ্ছে এই পশ্চিমা সভ্যতার মধ্যে জরিপ যেভাবে চলে এবং জরিপের মধ্যে আসে যে নাগরিকরা যেভাবে পরিষ্কারভাবে জবাব দেন, পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ ভারত সহ এই এলাকায় জরিপের ফলাফল বাস্তবে মেলে না। এর নানা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে এই অঞ্চলের মানুষেরা যে ধরনের রাজনৈতিক অভিজ্ঞতার ভেতর দিয়ে তার কয়েক যুগ অতিক্রম করেছে, সেখানে পুরো সত্য কথাটা কাউকে বিশ্বাস করে ভোট কাকে দিবে এটা বলে না, কারণ বললে তার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত হচ্ছে তারা এটা অনেককে আমি কথা বলতে শুনেছি এইসব পূর্ববর্তী সময়ে জরিপ নিয়ে। আমরা যখন জিজ্ঞেস করি যে জরিপের সময় এটা মেলে না, আপনারা ঠিকমতো উত্তর দেন না কেন, তারা এটা মনে করে যে এটা সংস্কৃতির অংশ আমাদের, যারা তারা পরিষ্কারভাবেই মনে করে এটা তার গোপন ব্যাপার, কাউকে আগে বা পরে বলতে হবে কেন। আপনি লক্ষ্য করবেন যে পশ্চিমবাংলার ভোটের মধ্যে, ভারতের ভোটের মধ্যে আমরা মিডিয়া এবং অপরাপর প্রফেশনাল, দলীয় এবং অন্যান্য দলনিরপেক্ষ নানান জরিপ কোম্পানিকে যখন আমরা দেখি জরিপটা করতে, শেষ পর্যন্ত ফলগুলি মেলে না। এর কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ায় সংস্কৃতিটা গড়ে ওঠে নাই। যতক্ষণ পর্যন্ত না মানুষ নিজের মতো করে তার আকাঙ্ক্ষার কথা বললে ভবিষ্যতের রাজনৈতিক ভাবে যারা পরাজিত হবে তাদের নিপীড়নের শিকার হবে না, এইটা নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত এই ধরনের জরিপ থেকে আপনি পরিপূর্ণ স্বচ্ছ কোনো রেজাল্ট পাবেন না। এটা হলো প্রথম সাধারণ কথা। দ্বিতীয় কথা হচ্ছে তারপরে এই রাজনৈতিক অঙ্গনে আমাদের এত বছরের মানে সাংবাদিক হিসেবে দেখবার কারণে আমাদের কতগুলি তো সাধারণ জ্ঞান থেকে, যেটা হয়তো সমাজে, আমি এমন কোনো নতুন কথা বলছি না যেটা চায়ের দোকানে আলাপ হয় না, কিন্তু সেটা আমার ধারণাটা এরকম যে আওয়ামী লীগের এই বিপুল অত্যাচারের কারণে, নানান ধরনের অপরাধ অপকর্মের কারণে 15 বছরের, এবং বিশেষত জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড তারা পরিচালনা করেছে, গণতন্ত্রকামী প্রতিবাদী নারী, শিশু, বৃদ্ধ সবার উপরে, প্রতিবাদীদের উপরে, তরুণদের উপরে, তার মধ্য দিয়ে তার যে বিদায় সংগঠিত হয়েছে, তার মধ্য দিয়ে কিন্তু একটা রাজনৈতিক নতুন স্পেস তৈরি হয়েছে, একটা শূন্যতাও তৈরি হয়েছে। তো সেখানে যেমন আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে বহু বছর ধরে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল। তা আওয়ামী লীগ মাঠ থেকে সরকারের নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তার কর্মতৎপরতার উপর এটার এই নির্বাচনে এখনো পর্যন্ত যা দাঁড়াচ্ছে, অংশগ্রহণের কোনো সুযোগ থাকছে না। ফলে মানুষের হিসাব নিকাশ বিএনপি, জামাত এবং অপরাপর রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র করেই সংগঠিত হচ্ছে। কিন্তু আমি যে আগে যে কথাটা বললাম, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এখানে আমি একটা কোশ্চেন করে রাখি। সেটা হচ্ছে যে সেটাই যদি হয়, আওয়ামী লীগ থাকছে না এবং আওয়ামী লীগের কে যারা ভোট দিতে চায়, আমরা দেখছি যে এই জরিপই বলছে 18% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। তো যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায়, এই মতটা প্রকাশ করছে, তারা অন্তত ভয় যে পায়নি এটা তো বোঝা যায়, আওয়ামী লীগকে ভোট দিতে চাইছে তারা। তো এই সংখ্যাটাও খুবই গুরুত্বপূর্ণ। 18% ভোট, এরকম একটা গণঅভ্যুত্থানের অপরাধী একটি দল, সেই দলের পক্ষে এখনও 18% মানুষ ভোট দিতে চাইছে। এখন এই ভোটটা আসলে কোন দিকে যাবে বলে মনে হয়, সে প্রশ্নটা আমি আবারও বলছি যে 18% ফিগারটাও আমার কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য না। এটা বেশিও হতে পারে, কম হতে পারে। এখন মূল সমস্যাটা তৈরি হয়েছে যে যে সমস্ত রাজনৈতিক দল 15 বছর আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছিল এবং ভয়াবহভাবে তাদের প্রত্যেকেই নানাভাবে জেল, জুলুম, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে, অনেকের হাজার হাজার মানুষের ছোট ছোট ব্যবসায়ী ছিল যারা ব্যবসা ধ্বংস হয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে। এইগুলো ঘটনার কারণের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে এর আগে 15 বছরের আগের যে কনভেনশনাল একটা পার্সেন্টেজ ছিল তো ভোটে, সেগুলো নিশ্চয়ই কমেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ কারণেই
এটা কিন্তু দুটো বিতর্ক, তারা কাদেরকে দিবে আপনি প্রশ্ন তুলেছেন, কিন্তু তাদেরকে বাধ্য হয়ে দেওয়া অন্য কোনো দলের দিকে, সেটা হলো দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে 18 হোক 20 হোক বা তার চাইতে কম বেশি যাই হোক না কেন, এই সরকারের 3টা পরিষ্কারভাবে সরকার এটা বলেছে ম্যান্ডেট। এই সরকারকে যারা রাজনীতির বিজয়ী শক্তি যারা ক্ষমতায় বসিয়েছে তারাও এটা প্রতিবাদ করে নাই, তার মানে এই ম্যান্ডেটটা মেনে নিয়েছে কি, যারা এই হত্যাকাণ্ড পরিচালনাকারী রাজনৈতিক দল তাদের নেতাদের বিচার, তারপরে হচ্ছে গণতান্ত্রিক সংস্কার সাধন এবং একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে তাদের ক্ষমতা হস্তান্তর, এই 3টা। এই প্রক্রিয়ায় বিচারে যদি আপনি বিচার করবার প্রক্রিয়াটা অব্যাহত থাকে, আর রাজনীতিতে যদি তাদের অনেক দলের সমর্থক থাকে, তাহলে বুঝতে হবে সমাজটা এখনও রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে আছে। সেই বিভক্তির কোন পক্ষে কত পার্সেন্ট আছে সেটা আরেক আলোচনা। সে কারণেই সমাজ একটা অত্যন্ত জরুরি প্রশ্ন উঠেছিল যে রিকনসিলিয়েশনের কি ব্যবস্থা করা যায়। সেটা হচ্ছে যারা অপরাধী শনাক্ত হবে তাদেরকে বিচার করা, এবং যারা অপরাপর রাজনৈতিক দলগুলো উপস্থিত থাকা সত্ত্বেও সেই রাজনীতিতে বিশ্বাস না করে আওয়ামী লীগের রাজনীতি বিশ্বাস করে, তাদেরও একটা ভোটে অংশগ্রহণ করার ব্যবস্থা করা। কারণ এই রিকনসিলিয়েশনের ব্যবস্থা করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ।